কক্সবাজার টেকনাফ সড়কের কোটবাজার এলাকায় সকাল 7টায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে যায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। সড়ক অবরোধ করে দিতে থাকে স্লোগান, আর আটকে দেয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দেশি বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের। চাকরি হারানো স্থানীয় শিক্ষকদের দাবি, অর্থ সংকটের কারণ দেখিয়ে তালবাহানা করছে এনজিওগুলো। প্রশাসন আশ্বাস দিয়েও কোনো সুরাহা না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন তারা। চাকুরিতে পুনর্বহালের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। যতদিন হোক না কেন, কমপক্ষে মনে হলে 1 বছর হোক, আমরা রাস্তাতে থাকবো, যার বাড়িতে যাবো না। এখানে আমরা শান্তিপূর্ণ আমরণ কর্মসূচি পালন করবো। এখানে সারাদিন এখানে আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নিবে না। রাস্তার দুপাশে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। দীর্ঘ সময় যানজটে আটকে পড়ায় অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। সিদ্ধান্ত না আসতেছে বলে রাজপথে থাকতে হচ্ছে, কোনো সিদ্ধান্ত নাই। তারা 3-4 মাস ধরে এই ঘুরে ঘুরে রাখতেছে যে আমরা সমাধান করব। আমাদের চাকরি যাওয়ার মূল কারণ ছিল, আমাদের নামের আগে ছিল স্থানীয়, আমরা স্থানীয়, সেই কারণে আমাদেরকে রোহিঙ্গা ক্যাম্প থেকে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘ 9 ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ চলায় দুর্ভোগ লাঘবে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার ও উখিয়ার ইউএনও। এ সময় জেলা পুলিশ সুপার জানান, চাকরিচ্যুতদের মধ্যে 150 জনকে ব্র্যাকের অধীনে নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পর্যায়ক্রমে অন্যদের ব্যাপারে সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। আমাদের দেশে এটা যেগুলো করে থাকে যে একটু হলে রাস্তার মধ্যে অবরোধ করা, জনদুর্ভোগ বাড়ানো, আর কি এটা ঠিক হচ্ছে না। এবং তাদের জন্য আজকে একটা মেসেজ ছিল, যেটা আবার আমি রিপিট করছি, সেটা হলো যে তারা তাদের দেশের লোকে কিন্তু অলরেডি কিন্তু একটা পজিটিভ একটা নিউজ আসছে, তাদের জন্য একটা এনজিও দায়িত্ব নিয়েছে দেশের জন্য। বাকি যেটাও অ্যাপ্লিকেশন করা আছে সেটাও ধীরে ধীরে হয়তো স্টেপ বাই স্টেপ হয়তো এটা অ্যাকসেপ্টেড হবে। অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় প্রায় 1200 জন বাংলাদেশি শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, বেতন বৃদ্ধির দাবি তোলায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।